আপনার আর আব্বুর মাঝে ঝামেলা চলাকালীন আমিও বলেছিলাম একই কথা। তখন তো নাকরা দেখিয়ে বলেছিলেন স্বামী স্ত্রীর ব্যাপারে নাক না গলাতে। কণিকা বেগমের মুখটাই যেন ঝামা ঘষে দিল শশী। তার মুখখানা থমথমে হয়ে আসে। শশী জিভে কামড় বসে। কণিকা বেগম চলে যাবে, শশী হাত ধরে আটকায়, আমতা আমতা করে বলে, আরে আম্মা জান, রেগে যাচ্ছেন কেন? মা ছেলের রাগ সবসময় নাকের ডগায় সুড়সুড়ি দেয়। বলছি আমি, সব দোষ আপনার গুণধর আদরের ছেলের। হ্যাঁ, তুমি তো দুধে ধোয়া তুলসী পাতা। ছেলে বউ তো পাগল চাউল বলবে, অক্ষরে অক্ষরে পালন করবে, তাই দোষ ওর। কণিকা বেগম তীক্ষ্ণ ধারালো স্বরে বলে ওঠে। শশীর শাশুড়ির হাত ছেড়ে দিয়ে বলে, ইনিয়ে বিনিয়ে আমাকে খোঁচা দিচ্ছেন আম্মা। তবে আমি বলবো, শের ওর আব্বুর মতোই হয়েছে। কণিকা বেগম চোখ রাঙ্গালে। শশী হেসে ওঠে, হাসতে হাসতেই বলে, আব্বু কিন্তু এখনো আপনাকে চোখে হারায়। আপনি কথা বলছিলেন না বলে কি পাগলামিটাই না করলো। ভাবছি আমিও শের সাহেবের সাথে কথা বলবো না 1 মাস। কণিকা বেগম গম্ভীর মুখে শশে কামড় বসিয়ে বলে, তুমি খুবই শিয়ানা শশীব। ওদিকে আমার ছেলে আলাপ হলো, সুযোগের সদ্ব্যবহার করে একেবারে আঙুলের ইশারায় নাচাও। তওবা আস্তাগফিরুল্লাহ, আম্মা কি সব বলেন? আমার মতো ভালো লক্ষ্মী মন্তর ছেলের বউ আর দুটো পাবেন না। চাপাবাজি বন্ধ করো, আসল কথায় আসা যাক। শশীর মুখটা আবার মলিন হয়ে আসে। কি বলবে? তাদের মধ্যে তো তেমন কিছুই হয়নি, যা হয়েছে তা বলার মতো না। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আম্মা তেমন জটিল কিছু না। আপনার ছেলেকে কষে 1 পা ধমক দিলেই ঠিক হয়ে যাবে। আপনি শুধু অনুমতি দিন, ধমকটা আমিই দিব। কণিকা বেগম বেজায় বিরক্ত হয়। এখন পাগলের পালাই পড়ল সে। দাঁতে দাঁত পিষে বলে, ইচ্ছে করছে থাপড়ে দাঁত ফেলে দিই। শোনো শশীব, স্বামী স্ত্রীর মধ্যে যতই ঝামেলা হোক, সমাধান পাচ্ছা। জলদি করে সমাধান আনো, দেখবে সব ঠিকঠাক। রাতের প্রহর ক্ষণে ক্ষণে গভীরতায় ডুবে যায়। অন্ধকারে নিমজ্জিত হতেই নিশাচর পালা দিয়ে উকি দেয়, রাতকে সংবর্ধনা জানায়। ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত কক্ষে প্রবেশ করে শেরতাজালি কানন। দরজা লক করে এগিয়ে যায়। অন্ধকারের সাথে তার প্রিয় বন্ধুত্ব প্রবল, তাই বিনা বাধাই ওয়াশরুম থেকে ফিরে বিছানায় গা এলিয়ে দিবে। হঠাৎ আক্রমণে গোল গোল করে যায় শিও। শরীরের সাথে সংঘর্ষ লিপ্ত বালিশটা নিচে পড়ে যায়। সে সেটা তুলতে কম্পোটার ঢেকে যায় মুখটা। মুখ হতে সেটা সরিয়ে গমগমে স্বরে বলে, কি হচ্ছেটা কি শশী? জবাব আসে না। কাননের বিরক্তির সীমা তুঙ্গ স্পর্শে। বুঝতে বাকি থাকে না আজ বিছানায় জায়গা হবে না তার। সে কোনো প্রকার বাক বিতণ্ডে না জড়িয়ে বালিশ নিয়ে বেলকনিতে চলে যায়। ঘরে সোফা নেই যে, সেখানে গা এলিয়ে দিবে। বেলকনিতে একটা ইজি চেয়ার আছে, সেটাতেই ম্যানেজ করে নেবে সে। প্রতিবারের মতো সরি সরি বলে মুখে ফেনা তোলার শখ নেই। মেয়েটা আদরে আদরে মাথায় ওঠে নাচে। কানন বেলকনির গ্রিলের পর্দা সরিয়ে দেয়। মৃদু বাতাসে তনুমন জুড়িয়ে যায়। প্রকৃতির পবনে দোলা খায় খানিকক্ষণ। মৃদু আকাশে চাঁদের অস্তিত্ব খুঁজে খুঁজে হয়রান। মেঘলা মেঘলা আকাশে চাঁদের দেখানি, বা আজ চাঁদের বুঝি তার সাথে আড়ি। কোনো ব্যাপার না। কারণ ইজি চেয়ারে বসে পিঠের নিচে বালিশ রেখে গা এলিয়ে রিল্যাক্স হয়। পাটা সম্মুখে গ্রিলে ঠেকে কমফোর্টে গা ঢেকে গুনগুনিয়ে গায়, না, কার শাদি? ইয়ে বরবাদি করলে তো পস্তানা। নিজ কপাল চাপড়ানোর ইচ্ছে হয় কাননের। নিজের ঘর, নিজের বিছানা, বউটাও তার, অথচ বেলকুনিতে রাত্রি যাপন করতে হচ্ছে। ইচ্ছে হয় সন্ন্যাসী হয়ে বনে বাদারে ঘুরতে। কানন চোখ বুজে ঘুমানোর চেষ্টা করে। হাই, ঘুমটা বুঝি তার সাথে আড়ি পাতল। কারণ চোখ বুঝে শুয়ে ঘুমের ভাব জমানোর চেষ্টায় জমেও যায় ভাব। তবে বিড়াল ছানার মতো কেউ পা টিপে টিপে এগিয়ে আসে। কমফোর্ট সরিয়ে দখলে নেয় শিও জমিনে। কানন চোখ খুলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। শশী সয় না, পিঠে হাত গলিয়ে বাঁধন শক্ত করে। কানন চুপ থাকে, কিচ্ছু বলে না। শশী হাঁসফাঁস করে। এভাবে চুপ করে থাকলে সে কথা পারবে কিভাবে? আগে তো খুব গীত গাইতে, আমার চাঁদ চাঁদনি ব্লাবলা। তোমায় দেখার তৃষ্ণা কখনো মিটবে না, হাঁ করে তাকিয়ে থাকতে। বকে ঢেলেও নজর সরানো যেত না। আমায় ছাড়া ঘুম আসে না, এখন তো দিব্যি ঘুমাচ্ছ শের।
শশীর রাগী স্বরের অভিযোগে কাননের মাঝে ভাবান্তর দেখা দেয় না, বরং ঠেলে সরিয়ে দিতে উদ্যত হয়। শশী বুক থেকে মাথা তুলে সোজা হয়ে মুখোমুখি হয়। ঘুটঘুটে অন্ধকারে অন্যান্য বিল্ডিং হতে ভেসে আসা মৃদু আলোয় শ্যামল মুখ দৃশ্যমান হয় আবছা আবছা। শশী দূরত্ব ঘুচিয়ে নেয়, অধর যুগল ছুঁই ছুঁই, তবে ছুঁয়ে যায় না, না কেউ প্রতিবারে নাই। এই দূরত্বকে পুরো আঙ্গুল দেখায়। শশী ফিস ফিসিয়ে বলে, চাঁদের প্রতি আকাশ সম কৌতূহল মাটি হয়ে গেছে বুঝি এই অল্পতেই বলসের। কথা বলার দরুন ছুঁয়ে ছুঁয়ে যায় ওষ্ঠাধর, কাননের কপালে সূক্ষ্ম ভাঁজ। এই নারী জাতি জন্মগত ইন্দ্রজালে বোনানো মায়া। এই মায়া নামক ফাঁদে পা দিতে পুরুষ বাধ্য। যে দিবে না সে মহাপুরুষ। মধুর ক্ষণে স্থায়িত্ব দীর্ঘ হয় না। কানন ওষ্ঠাধরের আধিপত্য ছেড়ে ফিসফিসিয়ে বলে, চাঁদের ভিন্ন ভিন্ন রূপ দেখে আমি বোধহয় এবার সত্যি পাগল হয়ে যাব। শশী উঠে আসে তৎক্ষণাৎ, এলোমেলো চুলগুলো খোপায় বেঁধে বলে, পাগল তো তুমি আমাকে বানাচ্ছ, সব সময় ভালো লাগে না। এটা করবে না, ওটা করা নিষেধ। তুমি আর তোমার মায়ের আমার সবেতেই প্রবলেম। শশী রাত দুপুরে ঝগড়া করার মুড নেই, ঘুমিয়ে পড়ো। কাননে প্রত্যাখ্যানে শশীর রাগ আকাশ ছুঁই ছুঁই। সে এগিয়ে কাননের কলার ধরে বলে, ভালোই ভালোই রুমে চলো, ভদ্র বাচ্চার মতো ঘুমিয়ে পড়ো বিছানায়, নইলে ঝগড়া কত প্রকার ও কি কি সব দেখাবো। কানন মুখের রং বদলে ঝটকাই কলার হতে শশীর হাত ছাড়িয়ে ধমকে বলে, তুমি আস্ত বেয়াদব, যাবো না, রুমে যাও। শশী ভরা চোখে ফোঁস করে। কারণ কমফোর্ট তুলে নিয়ে আবারও চোখ বুজে ঘুমানোর প্রস্তুতি নেয়। শশী চুপচাপ দাঁড়িয়ে থাকে, নড়ে না, সময় করে। কানন দাঁতে দাঁত চেপে শুয়ে থাকে। মেয়েটা এখনও দাঁড়িয়ে কাঁদছে, নাক টেনে টেনে। সে উঠে দাঁড়ালো, শশীর বাহু ধরে রুমে ঠেলে দিয়ে বলে, সবাই অতি আদরে বাদর বানিয়েছে তোমাকে। আমার মায়ের হাতে একদিন গাল লাল করবে, তবেই শুধরাবে তুমি। তোমার সাহস দেখে আমি অবাক হই, কিভাবে মায়ের সাথে তর্ক করো। চুপচাপ ঘুমাও। বলে দরজা লক করতে নিয়েও করতে পারে না। শশী আটকে টেনে ধরেছে দরজাটা। কানন বিরক্তি স্বরে বলে, আবার কি চাই? সে সরি শের। রাগে ফোঁস করতে করতে বলে, কণ্ঠস্বর কম্পয়মান, যেন এখনই হাউমাউ করে কান্না শুরু করে দিবে বাচ্চাদের মতো। কানন ভুরু কুচকে যায়। আমি কেন সরি বলবো? ইউ হার্ট মি। বলে শশী পরনের টি শার্ট উঁচুতে তোলে। ঘরের উজ্জ্বল আলোয় দৃশ্যমান কোমরের একপাশে সৃষ্ট জখম উকি দেয়, নীলচে আকার ধারণ করেছে। কানন একটু থমকায়, অবাক চোখে তাকায় শশীর দিকে। শশী দরজা ছেড়ে বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কারণ কিছু সময় দরজায় দাঁড়িয়ে থাকে আহাম্মকের মতো। বেলকনিতে থাকা বালিশ কমফোর্ট তুলে ঘরে ঢুকে লাইট অফ করে বিছানায় বসে। পিঠের কাছে বালিশ দিয়ে বসে হেলান দিয়ে ডাকে না শশীকে। শশী কিছুপল অপেক্ষায় রইল কাছে ডাকার, অথচ সেটা জ্বালি অনর। শশী নাক টেনে গা থেকে কাঁথা সরি উঠে বসে। রাগে গজগজ করতে করতে এগিয়ে এসে কাননের কোলে বসে গলা জড়িয়ে ধরল। কাঁধে মুখ গুজে বিড়বিড় করে বলে, সে সরি শের। কানন মুচকি হেসে শক্ত করে বেঁধে নেয় বাঁধনে। বুকের সাথে লেপটে তার শখের নারী। টি শার্ট উঁচি জখমিত জায়গায় আঙ্গুল ছুঁয়ে দেয় কানন। শশী শিরশির করে কেঁদে ওঠে বাচ্চাদের মতো। কানন গালে ঠোঁট ডাবিয়ে চুমু দেয়, তবে সরি বলে না। নিজের সাথে শক্ত করে চেপে ধরে কোমল গলায় বলে, শশী, তুমি এখনও সেই আগের লাইফস্টাইল লিড করছো। তুমি এখন বিবাহিত। তোমার চাল চলন, আচার আচরণ, কথাবার্তা সব কিছুতেই একটু পরিবর্তন দরকার। তুমি আমার সাথে গলা চড়িয়ে কথা বলো, সেটা নিতান্তই মজার ছলে জানি, কিন্তু মজার ছলে কথা বলতে বলতে তা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। মা বিরক্ত হয়ে যখন বকে, তুমি মন খারাপ করে নাও। তাই আগে থেকে নিজেকে নাগিনের মতো জিহ্বা একটু নিয়ন্ত্রণে রেখো, দেখবে এভরিথিং ইজ ফাইন। তুমি আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে নাগিন বলছো? আবার আমি কথা বলছি তো নাকি? ধমকে শশী চুপ করে যায়। সরে আসতে নিতে কানন ছাড়ে না। বুকের মাঝে লুকিয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, এত রাগ আসে কোথা থেকে চাঁদের? চাঁদ থাকবে শান্তশিষ্ট, আলো ছড়িয়ে আঙিনা আলোকিত করবে। শশীর অভিমান হয় ঢের। চোখে নোনা জল জমতে শুরু করে আবারও। ইদানিং সে সিসকাদুনে হয়ে যাচ্ছে।
গতকাল তামিমের সাথে দেখা হয়েছিল বলতে ওই ফোন ধরে হালচাল জিজ্ঞাসা করে বলল ও তোমাকে খুব মিস করছে। শশী, ও তোমাকে কেন মিস করবে? শেরতেজালি কাননের গলা কঠোর শোনায়। শশী অবাক হয়ে মাথা তুলে তাকায়। অন্ধকারে জল জল ওই চোখজোড়া শশীকে নাড়িয়ে দিল। শশী কিছু বলতে নিয়েও বলে না। কি বলবে? উনি মিস করে, এতে তার কি করার আছে? সে তো মিস করেনি যে জবাবদিহিতা দেবে। কানন জবাবের অপেক্ষাতেও থাকে না। শশীকে বালিশে শুইতে গলায় মুখ বুজে দেয়, বিড়বিড় করে আওড়ায়। শশী বউ, তুমি শুধু আমার, তোমাকে শুধু আমিই ভালোবাসবো। শশী চোখ মুখ খিচে নেয়। অনুভূতির জোয়ারে এলোমেলো হয়ে যায় নিমিত্তে। উন্মুক্ত পিঠে নখ দাপিয়ে আঁকড়ে ধরে সর্বশক্তি দিয়ে। আরেক নতুন দিনের সূচনা। ভোরের আলো ফুটতে শুরু করেছে। কুলসুম বেগম আজ ফজরের নামাজ আদায় করে ছোট ছেলে বাড়িতে হাজির। গুনে গুনে 3 কাপ চায়ে তার সকালটা আজ বেশ ফুরফুরে ভাব বিরাজমান। আপাতত তিনি ড্রয়িং রুমের সোফায় বসে চতুর্থ কাপ চায়ে রয়ে শুয়ে চুমুক বসায়। অনেকদিন পর আজ প্রাণ ভরে দুধ চায়ের স্বাদ নিল। বড় বউয়ের করা লিগারের চিনি ছাড়া চায়ে তার মেজাজ তুঙ্গ স্পর্শী হয়ে যেত। শশী নামক সতীনের চিনি দেওয়া চায়ের তুলনা হয় না। বৃদ্ধা আবারও গলা চড়িয়ে শশীর চায়ের প্রশংসা করে। কিচেনে ব্যস্ত শশী প্রত্যুত্তরে মুচকি হাসল শুধু। পরোটা বানানোর উদ্দেশ্যে ময়দা গুলে নেয়। ডালে ফোড়ন দিয়ে সুজির হালুয়া বসিয়ে দেয় চুলায়। ফাঁকে ফাঁকে পরোটাও বেলে নেয় দক্ষ হাতে। শাশুড়ির আতঙ্কিত সুরে শশী চুলা বন্ধ করে ড্রয়িং রুমের দিকে ছোটে। সেখানে পৌঁছে দেখে কণিকা বেগম শাশুড়ির ক্লাস নিচ্ছেন। তাকে দেখে ঝড়টা তার দিকে তেড়ে আসলো। জানো না আমার ডায়াবেটিস, চিনি পুরোপুরি নিষিদ্ধ। তুমি তাকে চিনি দিয়ে চা দিলে কোন আক্কেরে? তার উপর উনি নাকি 3 কাপ অলরেডি হজম করে নিয়েছেন। কুলসুম বেগম গলা খ্যাক করে বলে ওঠেন। আমার ভালো তোর সয় না নাহি, যাইনি আসি খালি প্যাক 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 করিস। মুরতাজ, তোর বাপ? আমি এই বাড়ি আইনলেই তোর বইয়ের যত জ্বালা, তুই কইলে আর আসুম না। বলে আহাজারি শুরু করে দেয়। তবে তার আহাজারিতে কণিকা বেগম বিন্দুমাত্র ভ্রুক্ষেপ দেখে না। সে শশীকে আবার জিজ্ঞাসা করে, ওনার খাওয়ার এত শখ ছিল 1 কাপ দিতে, 4 কাপ? শরীর খারাপ করে? আম্মা চিনি দেইনি, মধু দিয়েছিলাম চায়ে। কিছু শশীর ছোট্ট জবাব। কুলসুম বেগম হি হি সুরে হেসে ওঠে। কণিকা বেগম ভুরু কুচকে চাইল। বৃদ্ধা ভেঙচি কাটল। শশী চুপচাপ হেঁটে রান্নাঘরে চলে যায়। কণিকা বেগম তার পিছু যায়। সুজির হালুয়া ডাল হয়ে গেছে, পরোটা ভেজেছে 2টো। এত জলদি? সবে তো 7:30 বাজলো। এমনিতে শশী বউ সব কাজে মোটামুটি ভালোই। দোষের মধ্যে ওর মুখটা একটু অতিরিক্ত বেগে চলে। কণিকা বেগম পানি গরম দেয় চুলোয়। নুডলস রান্না করবে ছোটটার জন্য। ঝুড়ি হতে পেঁয়াজ নিয়ে ছিলতে ছিলতে আর চোখে শশীর দিকে তাকায়। আজ চলতে ফিরতে ঘূর্ণিঝড় শান্ত যে। ফোলা লালচে মুখটাও থমথমে। ব্যাপারটা কি? রাতে আবার ঝগড়াঝাটি বেঁধেছিল নাকি দুজনে? তিনি মৃদু কেশে বলে, মুখ চোপা ফুলে আছে যে, কেঁদেছ নাকি? কি হয়েছে? শশী মুচকি হেসে তাকায় শাশুড়ির দিকে। শান্ত গলায় জবাব দিল, হয়নি আম্মা, কাঁদবো কেন? আসলে মাথা ব্যথা ছিল তাই, এখন ঠিক আছি। শশী যথাসম্ভব ছোট উত্তর দেওয়ার চেষ্টা করে। কণিকা বেগমের সন্দেহ গাঢ় হয়, তবে খানিকটা উদ্বিগ্ন হয়। হাতের উল্টো পিঠ কপালে গলায় ছুঁয়ে দেয়। অবাক সুরে বলে, জ্বরে গা পুড়ে যাচ্ছে শশীবু। অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে এসেছো কেন? ঘরে যাও, আমি সব করে নেব। তুমি রেস্ট নাও। নাস্তা করে নাপা খাইয়ে দিব, জ্বর কমে যাবে। না আম্মা, আমি পারবো। গা গরম, শুধু জ্বরটা ঝেঁকে বসেনি। ঔষধ খেলেই ঠিক হয়ে যাব। পরটা বেলতে বেলতে বলে শশী। কণিকা বেগম বেলুনি কেড়ে নিয়ে শশীর দিকে তাক করে ধমকের স্বরে বলে, সবসময় তার আমি যা বলছি সেটা করো। রেস্ট নাও, নইলে এটা দিয়ে পিটিয়ে জ্বর ভাগিয়ে দেব। শশী সরে দাঁড়ায়। কাজ করে না, তবে রান্নাঘর থেকে যায়ও না। কণিকা বেগম আর চোখে শশী নত মুখখানি দেখে নেয়। সর্ষের ভিতর ভূত। এত সুশীল বউ
শরীরটা কি খারাপ বেশি? কাননের সাথে কি আবারও কথা কাটাকাটি হলো? তাতে কেঁদে কেটে জ্বর বানিয়ে ফেললো নাকি? তিনি নরম গলায় মমতা ঢেলে শুধালো। শশীবু, কারণ কিছু বলেছে? জ্বরের উত্তাপে শশীর চোখ ভরে ওঠে। মাথা নেড়ে বলে, না আম্মা, কি বলবে শের? আবারও ঝগড়া করেছো নিশ্চয়ই? রাগারাগি করেছে কারণ? হুম। শশীর নাকচে কণিকা বেগম বিশ্বাস করল না বোধহয়। তার কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। শশীকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে বলে, বাড়াবাড়ি কিছু করলে বলতে পারো শশীবু। আমার ছেলে দেখে চুপ থাকবো এমন না। ওর মানসিক হেলথ কন্ডিশন এলোমেলো। এই ভালো মেজাজি তো কখনো শান্ত সমুদ্র, কখনো অল্প কিছু নিয়েই সিন ক্রিয়েট করে বসবে, তো কখনো দুনিয়া উল্টে গেলেও হেলদম নেই। কিছু করেছে? আম্মা, আপনি বেশি চিন্তা করছেন, কিছুই হয়নি। কণিকা বেগম আর কিছু জিজ্ঞাসা করে না। তবে শশী ভরা চোখে দেখে, মনে সংখ্যা জাগে। কি হলো দুজনের মাঝে দুষ্টু মিষ্টি খুনসুটি দেখা যায়, তবে ঝগড়াঝাটি কখনো হয়নি। কাল রাতে ঝগড়ায় তিনি বেশ অবাক হয়েছিলেন বটে, তবে ছেলেকে চেনেন তিনি। শশী বউকে ছাড়া দুদণ্ড থাকতে পারে না। অফিসে গিয়েও সুযোগ পেলে ফোন আলাপ, কী কথা বলে ওরাই জানে। তাহলে আজ কি হলো? অফিসের জন্য রেডি হয়ে ঘর থেকে বেরোয় শেরতাজ আলী কানন। রান্নাঘরে উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করে শশী বউ আছে কি না। আজ সকালের পর থেকে দেখায় নেই মহারানীর। ঘুম থেকে ডেকেও দেয়নি। রান্নাঘরে শশীকে দেখে ড্রয়িং রুমে না গিয়ে সোজা সেখানেই যায় কানন। শশীকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে যায়। মা কি কালকে ঘটনায় শশীর উপর রেগে আছে? কাজ করতে দিচ্ছে না রান্না করে? সে গলা পরিষ্কার করে শশীর উদ্দেশ্যে বলে, দাঁড়িয়ে আছো কেন? মায়ের হাতে হাতে সাহায্য করো। আম্মু তুমি সরো, পরোটা শশী বেলে দিবে, আমি ভেজে দেই, তুমি টিফিন তৈরি করো। বলে শশীকে ইশারা করে কানন। খুন্তি হাতে পরোটা উল্টে দেয়। শশী শাশুড়ির দিকে তাকায়। কণিকা বেগমের তীক্ষ্ণ ধালো দৃষ্টি দুজনের উপরেই নিবদ্ধ। দেখে তো মনে হচ্ছে সব ঠিকঠাক। তবে তিনি গম্ভীর স্বরে কাননকে উদ্দেশ্য করে বলে, জ্বরে মেয়েটার গা পুড়ে যাচ্ছে কারণ একটু খেয়াল রাখবে না? চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। কানন উদ্বেগ প্রকাশ করে এগিয়ে আসে। শশী কপালের হাত ছুঁয়ে তাপমাত্রা পরখ করে। সত্যি তো জ্বরে গা গরম হয়ে আছে। জ্বর কখন এলো? আমাকে তো কিছুই বললে না। খারাপ লাগছে বেশি? ডাক্তার ডাকবো? গলায় উদ্বিগ্নতার ছোঁয়া স্পষ্ট। কণিকা বেগম মুচকি হাসল। কই, দুজনের মাঝে কোনো ঝামেলা হয়েছে বলে মনে হয় না। তবে শশী বইয়ের চুপ থাকার কারণ কালকে বকেছিল বলে গাল ফুলিয়েছে বাচ্চা মেয়েদের মতো। আশা করি আছে সে আহ্লাদ করে রাগ ভাঙাবে। তাহলে তো সেই আশাই ঘুরে পালি। তিনি স্বাভাবিকভাবেই বলেন, জ্বর বাঁধালো কি করে মেয়েটা? আবারও বকেছিলে নাকি? কানন অবাক চোখে তাকান মায়ের দিকে, তারপর শশীর দিকে তাকিয়ে বলে, আশ্চর্য, বকবো কেন? কি বলেছো আম্মুকে? কিছুই বলিনি শের আম্মা। শশীর ডাকে কণিকা বেগম মুচকি হাসল। মেয়ে নেই তার। তবে এই মেয়েটা যখন মিষ্টি সুরে আম্মা বলে ডাকে ভালোই লাগে। তিনি কাননকে বলে, ঘরে নিয়ে যাও ওকে। শশীবু, লক্ষ্মী মেয়ের মতো শুয়ে থাকো, যাও। কানন এক প্রকার টেনে ঘরে নিয়ে যায় শশীকে। শশী চুপচাপ বিছানায় বসে থাকে। ওদিকে কানন যেন অস্থির হয়ে পড়ে। আলমারি থেকে কম্বল বের করে শশীকে শুয়ে কম্বলে ঢেকে দেয়। মগে পানি ভরে এনে তাতে সুতির কাপড় ভিজিয়ে শশী কপালে রাখে। শশী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখে সব। অবাক সুরে বলে, এসব কেমন পাগলামো শের? একটু গরম, ব্যাস জ্বর এখনো পুরোপুরি আসেনি। তুমি জলপট্টি কম্বল রেখে আসো এটা। বলে জলপেটটি রেখে দেয়। গা থেকে কম্বল সরিয়ে উঠতে নিবে, কানন বাধা দেয়। শশী, জলপট্টি দিলে ভালো লাগবে তোমার? আর শীত করছে না? না, জলপট্টি দিও না, ঠান্ডা লাগবে। কানন ঠান্ডা লাগার কথা শুনে জলপট্টি দেয় না। মগ ওয়াশরুমে রেখে আসে। বিছানায় থাকা ফোন বের করে বসের নম্বরে কল লাগায়। বাহানা দেখিয়ে ছুটিও নেই। শশী বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। পরপর ঢোক গিলে কেঁদে ওঠে মৃদু শব্দে। তাকে পাগলের মতো ভালোবাসে লোকটা, তাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। সবসময় তাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিবে। এভাবে কেউ ভালোবাসলে অভিমান ধরে রাখা যায়? কানন ফোন কেটে এগিয়ে আসে। গালে হাত রেখে নরম গলায় শুধালো, এই শশী বউ, কি হলো? কাঁদছো কেন?
বেশি খারাপ লাগছে? মাথায় পানি দিবে? শশী নাবোধক মাথা নেড়ে শক্ত করে জড়িয়ে ধরে বুকের মুখ লুকিয়ে নেয়। ফ্যাস ফ্যাস করে কেঁদে বলে, আমি লক্ষ্মী মন্তর বউ হওয়ার চেষ্টা করব। মানিয়ে নেওয়াটাও শিখে নিব। তুমি সব সময় এরকম থেকো, আমাকে একটু ধমকাবে না, সব সময় ভালোবাসবে। কারণ ঠোঁট চেপে হাসে। রাতের সোয়াগ পর্ব শেষে বউটাকে ভুজুং ভাজুং পড়িয়েছিল, এত জলদি শিখে যাবে আশা করেনি। দুগালে হাত রেখে গড়িয়ে পড়া নোনা জল মুছে দেয়, কপালে অধর ছুঁয়ে গভীর চুম্বন এঁকে দেয়। সেটাই অধর রেখেই বলে, শশী বউয়ের মতো ভালো বউ আর দুটো আছে নাকি? সে তুমি যেমনই হও আমার হয়ে থেকো সব সময়। আই লাভ ইউ শের। কাননের অধর কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। কোমরে হাত গলিয়ে শূন্য তুলে নেয়, কোনা চোখে তাকিয়ে বলে, জ্বরের ঘোরে আবল তাবল বকছো না তো? মেঘনা চাইতেই জল হাজির। আই লাভ ইউ শের। শশী আবারও একই বাক্য আওড়ায়। কানন ছোট ছোট চোখে চায়। রুক্ষ অধর শশীর মুখশ্রী জুড়ে দোলা দেয়, বাদ যায়নি ওষ্ঠাধর। শশীর গলা জড়িয়ে আসে তার, চারগুণ ফিরিয়ে দিল। কানন মুচকি হেসে ফিসফিসিয়ে বলল, পাহ পাহ, শেরতাজ আলীর ঘরে আর ঈদের চাঁদ উকি ঝুঁকি দিচ্ছে। চাঁদকে কি করে আটকে রাখা যায় বলো তো শশী বউ? ভালোবাসা দিয়ে, যাতে সন্দেহ থাকবে না। আমি তোমার ফোন থেকে তামিম ভাইয়ের নম্বর ব্লক করে দিয়েছি, ভুলেও আনব্লক করবে না। কে আমাকে মিস করে ভালোবাসে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট এটাই শশী বউ কাকে ভালোবাসে, সে কার ঘরের চাঁদ। আরেকবার উল্টাপাল্টা কিছু বললে বাপের বাড়ি চলে যাব বলে দিলাম। কানন কিছু বলতে নিয়েও বলে না। শশীকে পাজাকলে করে বিছানায় শুয়ে দেয়। ডয়ের হাতটে থার্মোমিটার খুঁজে মুখে পুড়ে দেয় তাপমাত্রা পরখ করার জন্য। ছুটির বিকেলে তাজমহলের ছাদে আড্ডা বসেছে। মুঠোয় মুঠোয় তাজা বাদাম, ছোলা, চানাচুর আর কটকটির মেলা বসেছে। মেঘাচ্ছন্ন বিকেলের এলোমেলো বাতাসে মিষ্টি হাসি, কুজন, সুরবিহীন গানের গলা। মিষ্টি নামক রমণী সুরে গাইল, তার সাথে গলা মিলিয়ে গাইছে সকলে। তাদের বেসুরে গলায় কুলসুম বেগম খ্যাক করে ওঠে। কুঞ্জর দিকে তাকিয়ে লাজুক হেসে বলে, স্বামী, আপনার গান, আপনার এই গলার মাশাআল্লাহ, শুনলে পেম পেম পাই। বলে কিশোরী মেয়েদের মতো আঁচলে মুখ ঢেকে হাসে। কুঞ্জ ফোঁস করে চলে যায়। বাবার কোল থেকে উঠে বাদামের খোসা বৃদ্ধার মাথায় ফেলে বলে, বুড়ি, আমি তোমার স্বামী না, আমার গার্লফ্রেন্ড আছে, আমি ওকেই বিয়ে করব। শুধু আম্মু রাজি হচ্ছে না। বৃদ্ধা মাথায় বাদামের খোসা ছেড়ে কুঞ্জকে টেনে জড়িয়ে ধরে। মিছে হিসকি তুলে কান্নার ভঙ্গিমা করে বলে, এমন একখানা কথা কইলেও না স্বামী গো, ও স্বামী, দুঃখ আমি মরি গো, ও স্বামী, এখন কথা কও না কেন প্রাণী স্বামী গো, স্বামী। কুঞ্জ ছাড়া পাওয়ার জন্য ছটফট করে, ঠোঁট উল্টিয়ে কেঁদে দিবে ভাব। বুড়ি যতই কাঁদুক, সে কখনো বিয়ে করবে না বুড়িকে। ফারদিন এসে ছাড়িয়ে নেয় কুঞ্জকে, হেসে দাদির উদ্দেশ্যে বলে, ডার্লিং, তোমার ভাব সব ভালো না, কোন চুকে স্বামী মানো। আমারে আড়ালে লাইন মারো, হিমেলের দিকেও উকি ঝুঁকি দাও। বলি তোমার মুরব্বি আসুক, বিচার ডাকবো আমি। তোরা এক একটা আমার জান, কলিজা, হৃৎপিণ্ড, ফুসফুস। কুলসুম বেগম হেসে বলে। তার কথায় উপস্থিত সবাই হেসে ওঠে। মেহের হেসে হেসে বলে, হ্যাঁ, সবাই তোমার জান, কলিজা, ফুসফুস আর মিষ্টি শিরিন শশী বউবাড়ি বারাটিয়া। বিদ্যা মেহেরের গাল টেনে বলে। মেহের বেশি কথা কস ছেড়ি, তোরে তেনার ব্যবস্থা করতেছি, অপেক্ষা কর। লজ্জা পায় একটু, তবে আমলে নেয় না। সময় যত গড়ে খুনসুটির সাথে আড্ডার সময়কাল স্থায়ী হয়। কণিকা বেগম চুপচাপ বসে আছে। তার এক পাশে মোর্তাজালি, অপর পাশে পারভিন বেগম। কুঞ্জ ফারদিনের পাশে বসে হাসছে আর হাতে তালি দিয়ে গান গাইছে উচ্চ স্বরে। ছেলেটার গানের গলা মাশাল্লাহ, তালিম দিলে আরও ভালো কিছু হবে। তিনি ভাবেন শশীর সাথে একবার কথা বলে ভর্তি করিয়ে দিবে। এরই মাঝে শিরিন বলে, দাদা যান, একটা গান শুনান, আপনার মিষ্টি মিষ্টি গলায় গান শুনি আমরা।
কারোর বুঝতে বাকি থাকে না শিরিন কাকে দাদাজান ডেকেছে। কুঞ্জ জিভ দেখি বলে, আমি কারো দাদাজান নই, আমি মিরতাজ আলী কুঞ্জ, বুঝতে পারছো শিরিন বউ? আরেকবার দাদাজান ডাকলে তুমি যে শশী বউকে চাপাবাজ শয়তানের নানি বলেছ সেটা শশী বউকে বলে দেবো কিন্তু। আর তুমি পাশের বাড়ির আন্টির সাথে রোজ কথা বলো। শিরিন নিজেকে সখানে গালি দেয় কেন যে কুঞ্জকে দাদাজান ডাকতে গেল। এই ছেলেটা তথ্য ভাণ্ডার, সব কথা ওর পেটে পড়ার খবর সমাচার এর ছোট্ট পেটে আসে। ঠোঁট চেপে শশীর দিকে তাকায়, আর চোখে শাশুড়ির দিকে তাকালো ভোলে না। ফারদিন হো হো করে হেসে বলে, কানন আমাদের কুঞ্জনের জব্বর একটা নাম দিয়েছে, চলতি ফিরতি সিসিটিভি ক্যামেরা। এর চোখ ফাঁকি দেওয়া মুশকিল। চাচি এ কার স্বভাব পেল বলো তো? কণিকা বেগম ছেলেকে কাছে ডেকে ইশারায়। কুঞ্জ ফারদিনের কোল ছেড়ে মায়ের কোলে বসে চমৎকার হাসে, যেন ছোট্ট কাননটি। কণিকা বেগম ছেলের এলোমেলো চুল ঠিক করে বলে, বাপ দাদার রক্ত বইছে, তাদের স্বভাবই তো পাওয়ার কথা। বাপ চাচা কিংবা ফুপু কারো না কারো স্বভাব পেলেই তো। আম্মু বলেছে আমি ফুপির মতো হয়েছি। আই লাভ ইউ ফুপি। চঞ্চল কুঞ্জ হেসে বলে। নিজ হাতে চুমু দিয়ে ফুপু মমতাজের উদ্দেশ্যে ফু দিল। মমতাজ বেগমের মুখোপই থমথমে। সে বাঁকা চোখে কণিকার দিকে তাকিয়ে কুঞ্জকে বলে, আই লাভ ইউ টুর মিরতাজ। আর ওরা দুই ভাই আমার কোলে পিঠে মানুষ হলো, আমার স্বভাব পাবে না? ওর মা তো ধমকাধমকি ছাড়া কিছুই পারে না, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। কাননে এইটুকুনো ছিল, ওকে রেখে স্কুলে যেত। বাচ্চাটার কি হলো তাতে ধ্যান নেই। এই আমি আদর যত্ন রেখেছি, কানন আমাকে ছাড়া কিছুই বুঝতো না বলে মারতো পর্যন্ত। মুহূর্তে পরিবেশ থমথমে হয়ে যায়। কণিকা বেগম শান্ত চোখে চায় তার দিকে। মমতাজ বেগম তার ছেলের সাথে হাসে ক্ষীণ, আবারও বলতে শুরু করে, বাচ্চা একটু একটু বুঝতে শিখলেও মা থেকে ফুফু দাদির কাছে বেশি থাকতো, এতেও ওর সমস্যা। নিজে তো স্নেহ মমতা দিতে জানে না, অন্য কেউ দিবে এটাও চলবে না। বাচ্চাটাকে আসতে দিত না, জেদ করলে মারতো। অবুঝ ছেলে, কাঁদতে কাঁদতে লুকিয়ে চুরিয়ে আসতো, জিজ্ঞেস করলো কিছু বলতো না। আর আপা, পুরনো কথা কেন টানছিস? কনকটাও অবুঝ ছিল, ছেলেটাকে পাগলের মতো ভালোবাসতো। পুরো রাত বুক ছাড়া করতো না, কাঁদতো লুকিয়ে চুরিয়ে। আর ওর সাথে তুই মা কেমন আচরণ করেছিস? মুর্তাজ আলী বোনকে থামিয়ে বলে ওঠে। মমতাজ বেগম পাল্টা জবাব দিবে, আলতাজ আলী দুজনকে থামিয়ে দিল। গম্ভীর গলায় বলে, পুরানো কাসন্দি ঘাঁটার কিসের প্রয়োজন পড়লো সবার? সব এখানেই বন্ধ করো। এই কুঞ্জ, একটা গান ধরো তো, তোমার পছন্দ হলে আমিই গিফট দেব। কুঞ্জ খুশি হয়ে হাততালি দেয়, মায়ের কোলে বসে ঢুলতে ঢুলতে গান গায়। কন্যার চিরল লিরল রুল, তাহার কেশে জবা ফুল, সে ফুল পানিতে ফালাইয়া কন্যা করলো ভুল। সবাই হাততালি দেয়। কুঞ্জ হেসে চাচার থেকে কড়া কড়া 200 টাকার নোট গিফট নিল। কণিকা বেগম ছেলেকে কোলে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তার কাজল টানা আঁখি যুগল শুকনো দেখায়। ছাদের দরজায় এক কোণে দাঁড়িয়ে শেরতাজ আলী কানন। বুকটা তার কেঁপে উঠল, মনে হলো এগিয়ে আসার সাহস হলো না। আর না যাওয়ার ইচ্ছে হয় না, আর যাওয়ারও ইচ্ছে হয় না। কেমন যেন বিতৃষ্ণা জাগে। হাতের পেঁয়াজু, বিভিন্ন চপের প্যাকেট, সাথে শশীর ওষুধপত্র। কারণ উল্টো পথে পা বাড়ে, তবে পিছু ডাকে থেমে যায় পদযুগল। শের, কোথায় যাচ্ছ? কারণ ঠোঁট চেপে ছোট্ট শ্বাস ছাড়ল। নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করে। শুকনো হেসে এগিয়ে আসে। শশী ইশারায় কি হয়েছে শুধালো। কারণ মলিন হেসে মাথা নেড়ে বোঝায় কিচ্ছু না। শশী শিরনের দিকে একটু চেপে বসে কাননকে বসতে ইশারা করে।
কানন ওষুধপত্রের প্যাকেট শশীর হাতে ধরিয়ে ভাজিপুরির প্যাকেট পারভিন বেগমের কাছে দেয়। কুঞ্জ হামলা চালিয়ে গোটা কয়েক তুলে নিজ মায়ের কাছে গচ্ছিত রাখে। কানন ভাইয়ের মাথায় গাঁটটা মেরে নিজ জায়গায় বসবে। ফারদিন তার পাশে বসতে বলে। কানন কিছু বলবে, তার পাশ থেকে কুলসুম বেগম বলে ওঠে,